বন্ধুরা, তোমাদেরকে আমার ভিডিওতে আজকে দেখাবো যে কি করে গোলাপ জল দিয়ে মুখটা পরিষ্কার করা যায়, উজ্জ্বল করা যায় এবং তার সাথে সাথে ফেসিয়াল বা ফেস প্যাক কীভাবে বানানো যায়। গোলাপ জল একটা ঔষধি গুণ দেয়, সেটা আমরা জানি, কিন্তু ব্যবহারের ফলাফল যে এত ভালো রেজাল্ট দেয় তা আজকে তোমাদেরকে শেয়ার করব। দেখো, আমারও সামনে একটা বিয়ে বাড়ি আছে, হয়তো এটা বিয়ের সিজন চলছে, তোমাদেরও থাকতে পারে, তাই ইনস্ট্যান্ট গ্লো পেতে এই রেমেডিটা একদিন বাড়িতে করে যাও আর তোমাদের সব তৈলাক্ত ভাব আর ময়লা মাটি উঠে যাবে একদিনে, আর এটা করার পরই তোমরা রেজাল্ট পাবে। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকের মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে গোলাপ জল। কি করে গোলাপ জল দিয়ে মুখের গ্লো আনা যায়, আর আজকে বাড়িতে বসে কি করে ফেসিয়াল করবে, আর এখন তো বিয়ের সিজন, তো এগুলো তো করতেই হবে। তো চলো বেশি দেরি করবো না, আজকে গোলাপ জল দিয়ে কি করে ফেসিয়াল করা যায় অথবা গ্লো আনা যায় সেটাই দেখাবো। চলো। তো আমরা দুটো প্রসেসে এটাকে বানাবো। প্রথমে তো আমরা একটা ক্লেনজার বানাবো, যার জন্য লাগবে 1 চামচ দুধ আর 1 চামচের কম গোলাপ জল, আর গোলাপ জলের সাথে সাথে লাগবে একটুখানি মধু। আর মধু আর গোলাপ জল আমাদের উজ্জ্বলতা বাড়াবে, আর মধু আমাদের ময়লা মাটিটা দূর করবে। আর দুধ হচ্ছে আমাদের এত ভালো ক্লিনজার যেটা একদমই মুখের পরিষ্কার ভাব যেটা আছে সেটা আনতে সাহায্য করবে। তো এই তিনটে ক্লিনজার একসাথে এত ভালো, এই তিনটের কম্বিনেশন খুবই ভালো। আমি আগেও বলেছি যে দুধের থেকে ভালো ক্লিনজার হয় না, তাই জন্য আমরা মুখটা এই ক্লিন করার জন্য এই তিনটের মিশ্রণকে ব্যবহার করব। তাই মুখটা আগে ভালোভাবে ধোয়ার পর এই জিনিসটা আমরা লাগিয়ে নেব। আর এই জিনিসটা লাগানোর পর আমরা কিন্তু এটাকে ধুবো না, এটা শুকতে দেবো মুখে। এর পরের প্রসেস তোমরা দেখতে পাবে। চলো পরের প্রসেস শেয়ার করি। প্রসেসটি দারুণ একটা জিনিস। তোমরা জানো যে আমাদের মুলতানি মাটি কত ভালো কাজ করে, একদম সঙ্গে সঙ্গে রেজাল্ট দেয় এই মুলতানি মাটি পরিষ্কার হওয়ার জন্যে। বন্ধুরা, মুলতানি মাটির রেজাল্ট কিন্তু খুব কুইক, এটা দেরি করে না। তাই মুলতানি মাটির ইউজ করবো আজ এই ফেসিয়াল করার জন্য। তো আমরা মুলতানি মাটি নিয়েছিলাম প্রায় 2 চামচ। তো গোলাপ জলও ঠিক 2 চামচের বেশি লাগবে। আমি বুঝতে পারিনি, তাই প্রথমে হালকা হালকাভাবে দিচ্ছিলাম যাতে মানে খুব লুজ না হয়ে যায়। পরে দেখলাম একটু বেশ কিছুটা লাগবে, আর পুরোটাই কিন্তু আমরা এই গোলাপ জলেই গুলবো, আর কোনো নর্মাল ওয়াটার দিব না। তবেই আমরা ফ্লেভার বা ওই যে একটা সুগন্ধি আছে সেটাও পাবো, আর মুখে যে লাগানোর পর যে একটা গ্লো আসবে সেটা গোলাপ জলের জন্য আর এই মুলতানি মাটির জন্য। সেই জন্য আমরা গোলাপ জল ছাড়া নর্মাল ওয়াটার দিব না। আর তোমরা চাইলে এটাতে একটুখানি মানে 1 চামচ ইউজ করতে পারো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের এই মুখের দাগগুলো দূর করতে সাহায্য করে। তোমরা চাইলে এটাতে দিতে পারো, আমি কিন্তু দিইনি। দারুণ একটা ফেয়ারনেস আসে, মানে গ্লোই ভাব আসে, আর তোমাদের গালের যত দাগ আছে তোমাদের কিন্তু একদিনই মুছে যাবে এই মুলতানি মাটিটা ব্যবহার করলে। মুলতানি মাটি খুব ভালো একটা জিনিস, এটা অ্যান্টিঅক্সিডেন্ট, মুখের একদম খুব নরম চামড়া করতে সাহায্য করে, আর মুখের তৈলাক্ত ভাব দূর করে এবং ফাটা থেকে মুখকে বাঁচায় এবং সান ট্যানগুলোও কিন্তু রিমুভ করে দেয় এই ফেস প্যাকটা। তাই গোলাপ জলের সাথে মুলতানি মাটির ব্যবহার বন্ধুরা খুবই ভালো জিনিস। তোমরা এটা বাড়িতে ট্রাই করো, ছেলে মেয়ের কোনো বিকল্প নয়। সপ্তাহে তোমরা 2 দিন লাগাও, 2 দিন মোটেই তো একদম রেজাল্ট পাবে। লাগানোর পর কিন্তু মুখে খুব একটা টান ধরবে, মানে অনেকটা টান ধরবে। মুলতানি মাটির শুকোলে যে টানটা ধরে ওটা কিন্তু গালটা একদম টান টান হয়ে যায়। তোমরা চাইলে এটা লাগানোর পর 2 স্লাইস আলু কেটে নিয়ে লাগাতে পারো, অথবা 2 স্লাইস টমেটো, অথবা 2 সাইজ তোমরা লাগাতে পারো শসা। তোমাদের বাড়িতে যা অ্যাভেলেবেল আছে তোমরা তাই লাগাও, আমি কিন্তু লাগাইনি, তোমরা চাইলে লাগাতে পারো। তো বন্ধুরা, মুখের মধ্যে একটা গ্লোই ভাব চলে এসেছে অলরেডি। এই 4টি জিনিসের মিশ্রণ তোমাদের মুখকে ফর্সা এবং উজ্জ্বল করবে এবং মুখের প্রত্যেকটা ট্যানিং তোমাদের দূর করে দেবে, আর চোখের নিচের কালিও দূর করবে। তাই এটা ইনস্ট্যান্ট বা দ্রুত ফর্সা হতে চাইলে অথবা মুখের গ্লো ফেরাতে চাইলে তোমরা এই জিনিসটা ট্রাই করো, তাও 2 দিন সপ্তাহে। তোমরা বুঝতেই পারছো হয়তো মুখটা ধোয়ার পর কতটা পরিবর্তন হয়েছে, তোমরা হয়তো বুঝতে পারবে। আর তোমরা যদি নিজের স্কিনের এটা ট্রাই করো তাহলে বুঝবে যে সত্যি কতটা পরিমাণে কাজ দেয়। তো আজকে এইটুকুতেই, পরে তোমরা ক্রিম লাগিয়ে নেবে অথবা ময়শ্চারাইজ করে নেবে। তো আজকের ভিডিওটি এখানে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে।